নজর রাখবো পরবর্তী সংবাদে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন এবার শেষ হচ্ছে 1 জুন। তবে 2রা জুন আত্মসমর্পণ করবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সপ্তম দফার শেষে আদালতের নির্দেশ অনুযায়ী তিহারে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিহারে ফেরার কথা নিজেই বলেছেন অরবিন্দ কেজরিওয়াল। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যে কি আপডেট পাচ্ছ, গোটা বিষয় যদি তুলে ধরো। দেখো, যত সময় যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু বুঝতে পারছেন তিনি বেল পাবেন না। প্রথমে সুপ্রিম কোর্টে তার অন্তর্বর্তী জামিনের আবেদন তিনি বাড়িয়েছিলেন, এরপর সুপ্রিম কোর্ট সেটা খারিজ করার পর দিল্লিতে তিনি ফের পাকাপাকি ভাবে আরো একবার জামিনের আবেদন করেছিলেন। কিন্তু যেখানে সুপ্রিম কোর্টে বেল ক্যান্সেল হয়ে যায়, সেখানে লোয়ার কোর্ট কি এর উপর মাথা ঘামাবে, এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই উঠতে শুরু করে। যদিও সেই বিষয়টি এখনো লোয়ার কোর্টে আদালতের বিচারাধীন। তারপরে যেটা জানা যাচ্ছে যে 2 তারিখ আদালতের নির্দেশ অনুযায়ী তিনি ফের জেল হেফাজতে ফিরতে সম্পূর্ণভাবে প্রস্তুত। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল তাকে প্রচার করার জন্য তাকে জামিন দেওয়া হয়েছে। তিনি প্রচার করতে পারবেন, দেশের মধ্যে যে কোনো জায়গায় গিয়ে তিনি তার রাজনৈতিক যে কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন। তবে তাকে বলে দেওয়া হয়েছিল তিনি এই ক্ষেত্রে আপ নেতা হিসেবে, তাকে আপ সুপ্রিমো হিসেবে তাকে বেল দেওয়া হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী নয়। যে কদিন তিনি বেল পেয়েছেন সে কদিন 2টি জায়গায় তার যাওয়া নিষেধ করা ছিল। একমাত্র দিল্লির যে বিধানসভা, সেই বিধানসভায় তিনি যেতে পারবেন না, মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যেতে পারবেন না, এছাড়া কোনো দপ্তরের ফাইল তিনি সই করতে পারবেন না, দপ্তরের কোনো সচিবদের সঙ্গে তিনি দেখা করতে পারবেন না বলে কিন্তু পরিষ্কার জানিয়েছেন। যদি দপ্তরের সচিবদের কোনো তাকে গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়, যেভাবে দপ্তরের লোকরা যোগাযোগ করতো সেই পদ্ধতিতেই তার সঙ্গে যোগাযোগ করবে এবং তিনি সেই সিদ্ধান্ত নিতে পারবেন, এইটুকু স্বাধীনতা তাকে দিয়েছিল। পরে দেখা গেল যে দিল্লিতে তিনি যত সময় যাচ্ছে ততই কিন্তু উৎকণ্ঠা বাড়ছে নেতা কর্মীদের দ্বিতীয়বারের জন্য তার অবশ্যই জেলে ফিরতে হয় কিনা। এই বিষয়ে দেখা গেল যে তিনি 2-3 দিন আগেই সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন, যার তার অন্তর্বর্তী জামিন বাড়িয়ে দেওয়া হোক, কারণ ডিউ টু তার শারীরিক কন্ডিশন, তার শরীরের কথা উল্লেখ করে এবং সুগার, ইনসুলিন এইসব এর মানে প্রমাণ এবং যুক্তি দিয়ে তিনি বেল নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা শোনেইনি। সুপ্রিম কোর্ট বলেছে যে নির্ধারিত সময়ই তাকে ফিরতে হবে জেলের ভিতরে। তারপরে তিনি লোয়ার কোর্টে আবার এই মামলাটা নিয়ে যান। লোয়ার কোর্টে কিন্তু অন্তর্বর্তীকালীন জামিন নয়, টেকনিক্যালি তিনি পুরোপুরি জামিনের আবেদন করেছেন। সেই ক্ষেত্রে একজন অভিযুক্ত 45 দিন হয়ে গেলে তিনি আবেদন করতেই পারে, সেখানে নতুনত্ব কিছু নেই। তবে এই ক্ষেত্রে মনে হয় না, যারা আইনজ্ঞ তারা বলছে যেহেতু সুপ্রিম কোর্টে এত তাড়াতাড়ি মামলার অন্তর্বর্তীকালীন জামিন খারিজ হয়েছে, তাই লোয়ার কোর্ট এই মুহূর্তে এই মামলায় তাকে এত তাড়াতাড়ি বেল দেবে না। যতক্ষণ 90 ডেজ পর্যন্ত লোয়ার কোর্ট অপেক্ষা করবে যে কি চার্জশিট এই মামলায় ইডি তাকে দেয়, তারপরই চার্জশিট দেখে তারপর বেলের প্রশ্ন লোয়ার কোর্টে উঠবে বলে জানিয়েছেন আইনজ্ঞরা। তবে এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে তিনি 1 তারিখে ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি হাজির থাকবেন এবং 2 তারিখে নির্ধারিত সময়তে সকালবেলা তিনি তিহার জেলে তিনি চলে যাবেন এবং তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করবেন। অন্তর্বর্তী জামিন শেষ করার পর তার যে জেল হেফাজত, এই মামলায় তিনি জেল হেফাজতে থাকবেন এবং খোদ অরবিন্দ কেজরিওয়াল এই কথা জানিয়ে দিয়েছেন। তারপর থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে যে হয়তো তার আইনজ্ঞরা বুঝিয়েছেন যে এই মামলায় এই মুহূর্তে লোয়ার কোর্টেও বেল পাওয়া সম্ভব নয়, তাই অযথা দেরি না করে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা তার দেওয়া উচিত। যদি সুপ্রিম কোর্টে এবার ইডি বা সিবিআই কন্টেম্প্ট অফ দ্য কোর্ট অর্থাৎ আদালত অবমাননার অভিযোগ একবার ওঠে, তাহলে কিন্তু আগামী দিনে তার বেল পেতে অসুবিধা হবে। এইটা তাকে বুঝিয়েছেন তার আইন বিশেষজ্ঞরা। এরপরই তিনি নিজেই 2 তারিখে তিনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সকালবেলা 2 তারিখে তিনি যাবেন তিহার জেলের কর্তৃপক্ষ তাকে প্রথমে নিজেদের হেফাজতে নেবেন, তারপর সেখানে একটি মেডিকেল করা হবে যে শারীরিক পরিস্থিতি কিরকম, তার মেডিকেল করা হবে, তার সুগার পরীক্ষা করা হবে এবং রক্তের বেশ কয়েকটি নমুনা পরীক্ষা করা হবে। পরীক্ষা করার পর মেডিকেল রিপোর্ট আসলেই তারপরেই পাকাপাকি ভাবে তাকে তিহার জেল কর্তৃপক্ষ তাকে নিজের সেলে নিয়ে যাবেন। যদি দেখা যায় তার শরীর কন্ডিশন খারাপ, সেই ক্ষেত্রে হয়তো তাকে জেলের যে হাসপাতাল, সেই হাসপাতাল বা দিল্লির এইমস হাসপাতালে তাকে পাঠাতে পারে প্রথা অনুযায়ী, এমনটাই স্বভাবটি। অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে। একেবারেই বিস্তারিত তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তবে রবিবার আত্মসমর্পণ করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং শুক্রবারই এই কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। 2রা জুন আত্মসমর্পণ করবেন এবং পাশাপাশি সপ্তম দফা শেষে আদালতের নির্দেশ অনুযায়ী তিহারে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী, এমনটাই খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।